আমাদের আজকের ক্লাস হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম আমাদের মোটামুটি কমন প্রশ্ন বলা যেতে পারে। আমাদের এখানে এই যে এরকম প্যাসেজ দেয়া, আপনারা প্যাসেজ দেখেছেন। যেই প্যাসেজ দেয়া হয়েছে তারপরে যে আমাকে এইরকম একটা প্রশ্ন দিয়ে দিছে, খেয়াল করছেন? এরকম একটা প্রশ্ন দিছে, এই ছবিতে পার্টিকুলার জায়গায় যে আপনাকে আনসার খুঁজতে হবে। ছবি দেখছেন সবাই? ছবি দেখেন, প্রশ্ন দেখেন না আগেই। খেয়াল করছেন উপরে কি বলছে? লেভেল দ্য ডায়াগ্রাম। উপরে কি বলছে? লেভেল দ্য ডায়াগ্রাম। এখানে কি বলছে দেখছেন? 19 নাম্বার প্রশ্নে একটা ওয়ার্ড নাই, ওই ওয়ার্ডটাই না আপনারে বসাইতে হবে। ওয়ান ওয়ার্ড অনলি, ওয়ান ওয়ার্ড অনলি। দেন কি বলছে? দেন বলছে এই যে দেখেন, 20 নাম্বার প্রশ্নে সেম, 21 নাম্বার প্রশ্নে সেম, 22 নাম্বার প্রশ্নে সেম, বাট ওরা তীর চিহ্ন দিয়ে লোকেশন বলে দিছে, তাই না? লোকেশন বলে দিছে। বাট ট্রাস্ট মি, আপনি যদি এই ছবির সাথে পুরো প্যাসেজ মিলাইতে যান, আপনি আপনি আউলাই ফেলাবেন। আপনার কাছে মাথা গরম লাগবে। তো আপনার এটা দরকার নাই, কোনো দরকার নাই। আপনি কি করবেন জানেন? খুবই সিম্পল, মাথায় রাখবেন উপরে যা বলে দিছে তার বাহিরে যাইতে পারবো না। সুতরাং ওয়ান ওয়ার্ড অনলি আমাকে চুজ করতে হবে। এবার যান 19 নাম্বার প্রশ্নে। 19 কোয়েশ্চেনে বলা আছে পাইপস এন্ড ডাক্স। এটা খুঁজে বের করেন। পাইপস এন্ড ডাক্স ইনস্টলড while in, কি বলছে? পাইপস এন্ড ডাক্স ইনস্টলড while in, তাই না? পাইপস এন্ড ডাক্স ইনস্টলড while in, হোয়াট ইজ দ্য মিনিং অফ while? while মিনস হচ্ছে টাইম। পাইপস এন্ড ডাক্স দিয়ে আপনি লোকেশন বের করবেন, ইনস্টল ভার্ব খুঁজবেন, তার প্যারাফ্রেজ দেখবেন। while মানে টাইম, কখন কখন ইনস্টল করা হয়, কোন টাইমে ইনস্টল করা হয়, ইউ নিড টু ফাইন্ড দ্যাট। দেন আপনি আনসার করবেন। এবার চলেন আমরা আনসার করি। একদম প্যারাগ্রাফ 1-এ, প্যারাগ্রাফ 1-এ পাইপস এন্ড ডাক্স আছে কিনা চেক করেন তো। পাইপস এন্ড ডাক্স, পাইপস এন্ড ডাক্স এরকম কিছু আছে বলতে পারবেন? নাই, রাইট? তার মানে আপনার এখানে আনসারও নাই। তাহলে আপনি চলে যাবেন প্যারাগ্রাফ 2-তে। এবার প্যারাগ্রাফ 2-তে যে দেখেন কোথাও পাইপস এন্ড ডাক্স আছে কিনা। আমি অলরেডি পাইপস এন্ড ডাক্স পেয়ে গেছি, পাইপস এন্ড ডাক্স আমি পেয়ে গেছি। সো দিস ইজ মাই লোকেশন, রাইট? এবার হোয়াইল রিলেটেড কিছু আছে কিনা, ইনস্টল রিলেটেড কিছু আছে কিনা, ইনস্টল রিলেটেড কিছু আছে কিনা চেক করেন। হোয়াইল এবং ইনস্টল। এই যে থ্রেডেড থ্রু ইচ ফ্লোর, দিস ইজ দ্য সিনোনিম অফ ইনস্টলড। দিস ইজ দ্য সিনোনিম অফ ইনস্টলড। হোয়াইল, ডিরেক্ট হোয়াইল পাইছি। হোয়াইল কি? it is still in the factory. While it is in the factory, it is still in the factory. So your answer should be factory. 19, answer should be factory. Factory. তাহলে এখানে যে বলছে
এখানে যে বলছে while in factory, while in factory, রাইট? এবার আসেন চুজেন বাই কাস্টমার। চুজেন বাই কাস্টমার, আগে আপনাকে কাস্টমার বের করতে হবে, কাস্টমার চুজ করে ওই ওয়ার্ডটা বের করতে হবে, মানে এইটার প্যারাফ্রেজ বের করবেন। তারপরে কোন জিনিসটা চুজ করে, কোন জিনিসটা চুজ করে সেই জিনিসটা বের করবেন। সো চলেন আগে বলেন প্যারাগ্রাফ বি তে কাস্টমার রিলেটেড, আপনি এখানে আনসার করছিলেন, তার নিচে দেখেন কোথাও কাস্টমার রিলেটেড কিছু আছে কিনা, কোথাও কাস্টমার রিলেটেড কিছু আছে কিনা। নাই, নাই, সিরিয়াসলি, সিরিয়াসলি রুবেল, কাস্টমার রিলেটেড কিচ্ছু নাই এই প্যারাতে, এটা একটা কথা? দেখি আমার আর কোন স্টুডেন্ট আছে কিনা, আছে, থ্যাংক ইউ ইউসুফ, থ্যাংক ইউ শাহরিয়ার, দ্যাটস গুড। এই ওয়ার্কার কাস্টমার কিনা, এটা কেমন কথা? ওয়ার্কার কি কাস্টমারের সিনোনিম আন্দাজে না? ভেরি গুড তিথি, ভেরি গুড। সো ওয়ার ইজ ক্লায়েন্ট, ক্লায়েন্ট কোথায় আছে? খেয়াল করেন একদম পরে আছে, দ্য ক্লায়েন্টস চয়েস অফ ফ্লোরিং, খেয়াল করছেন? দ্য ক্লায়েন্টস চয়েস অফ ফ্লোরিং। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ চয়েস অফ? ইট মিনস চুজেন। The client's choice, the client's choice, you know the meaning? It means হচ্ছে chosen, chosen by customer, chosen by customer। কোন জিনিসটা? আপনারা বলেন কোন জিনিসটা চুজ করছে? কোন জিনিসটা চুজ করছে? ফ্লোরিং চুজ করছে। তাহলে, তাহলে আপনার চুজেন বাই কাস্টমার কোন জিনিসটা? অবশ্যই ফ্লোরিং, অবশ্যই ফ্লোরিং। সো আনসার শুড বি ফ্লোরিং, আনসার শুড বি ফ্লোরিং। এবার যান 21, ডায়াগোনাল ব্রেসিং at top and bottom of, কি? আপনি খেয়াল করেন এখানে একটা ব্রেসিং, ডায়াগোনাল ব্রেসিং, এখানে একটা ডায়াগোনাল ব্রেসিং, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে টপ। এইটা কার? এই ব্রেসিং গুলা কার? রাইট, এগুলো কার? সো আপনাকে বের করতে হবে ডায়াগোনাল ব্রেসিং, এই যে এগুলো ডায়াগোনাল ব্রেসিং, এটা টপ এন্ড বটমে আছে, উপরে আছে আর নিচে আছে, এই কথাটাকে বের করেন। সো যেখানে আপনি বি তে আনসার করছেন সেখানে চেক করেন এই ধরনের কোনো কিছু আছে কিনা, ডায়াগোনাল ব্রেসিং। আমি পাইছি ডায়াগোনাল ব্রেসিং। তারপরে কি বলা ছিল মনে আছে? বলা ছিল টপ এন্ড বটম। ডায়াগোনাল ব্রেসিং এর পরে বলা ছিল টপ এন্ড বটম, টপ এন্ড বটম আছে কোথায়? অ্যাবাভ এন্ড বিলো, অ্যাবাভ এন্ড বিলো, at each end, at each end, above and below, it is the meaning of at top and bottom, right? এবার বলেন এই ডায়াগোনাল ব্রেসিং কার? কার? ইউনিক কলাম, কলামের। The unique column design has diagonal bracing. What is the meaning? কলামের আছে ডায়াগোনাল ব্রেসিং, the unique column design has diagonal bracing, right? So এর মানে হচ্ছে এই ডায়াগোনাল ব্রেসিং কার অংশ? কলামের অংশ। তাহলে আপনি বলেন এই যে এখানে যে বলছে
এখানে যে বলছে ডায়াগোনাল ব্রেসিং এট টপ এন্ড বটম অফ কার কার অবশ্যই কলামের, তাই না? অবশ্যই কলাম, রাইট? ওকে, কারো কনফিউশন? কারো কনফিউশন? দ্যাটস গুড। মুভ অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে সেকশন কন্টেইনস লেস সামথিং দেন কনভেনশনাল বিল্ডিং, সো আপনারা কি বের করতে হবে জানেন? আপনারা বের করতে হবে কনভেনশনাল বিল্ডিং এবং সেখানে একটা কম্পারিজন, কনভেনশনাল বিল্ডিং এবং সেখানে একটা কম্পারিজন। সো কনভেনশনাল বিল্ডিং কোথায় আছে, কম্পারিজন কোথায় আছে, বের করেন। দেখেন তো, আপনি যেখানে শেষ করছেন আপনার কলাম ছিল কোথায়? এখানে। এই জায়গায় কি কনভেনশনাল বিল্ডিং এবং কম্পারিজন আছে? বলেন। পাইছেন? পান নাই। সো আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন এখানে, এবার চেক করেন এখানে কোথাও, এবার কোথাও কনভেনশনাল বিল্ডিং আছে কিনা। এখানেও নাই, রাইট? আপনারা এখানেও পান নাই। কেউ বলতে পারবেন যে কনভেনশনাল বিল্ডিং পাইছেন? লার্জেস্ট বিল্ডিং আর কনভেনশনাল বিল্ডিং এক না, রাইট? সো এখানে কনভেনশনাল বিল্ডিং পাইছেন, তারপরে সেই অনুযায়ী কম্পারিজন পাইছেন, কেউ বলতে পারবেন? নট এ সিঙ্গেল পারসন ক্যান সেই দিস যে হ্যাঁ এটা আছে, এটা বলতে পারবেন না, রাইট? সো যেহেতু এটা এখানে নাই, তাহলে আমরা চলে যাব প্যারাগ্রাফ ডি তে। এবার এখানে একটু দেখেন তো, কোথাও কোথাও কনভেনশনাল বিল্ডিং এর রিলেটেড বা কম্পারিজন রিলেটেড কিছু আছে কিনা? এখানে পড়েন, লেস শব্দটা আমি পেয়েছি, সো আই নিড টু চেক ইট হিয়ার। To reduce the overall weight of the building, it used less concrete in the floors. That in turn enable it to cut down on structural steel. What is the meaning? তারা কোন জিনিসটা কম ব্যবহার করে? অবশ্যই কনক্রিট কম ব্যবহার করে, অবশ্যই কনক্রিট কম ব্যবহার করতেছে, রাইট? সো দিস ইজ দ্য কম্পারিজন উইথ কনভেনশনাল বিল্ডিং। কেন? কারণ কনভেনশনাল বিল্ডিং মানে বুঝেন যে আমরা নর্মালি যেই, এই যে এখানে স্পষ্ট ভাবে বলা আছে ট্রেডিশনাল মেথড, দিস ইজ দ্য পার্ট অফ ট্রেডিশনাল মেথড। ট্রেডিশনাল মেথড মানে বুঝেন যে আপনি যেভাবে বাড়ি বানাচ্ছেন, আপনি কি করেন? ফার্স্টে বেস করেন, তারপরে কলাম গুলো দাঁড় করান, তারপরে আবার এক একটা ফ্লোরের ছাদ ঢালাই দেন, ফ্লোর ঢালাই দেন, রাইট? এরকম করেন। বাট এই ধরনের আহ, ওরা যে স্ট্রাকচারের যে বিল্ডিং এর কথা বলছে সেখানে ওরা এই কাজটা করে না। ওরা ওভারঅল ওয়েট যাতে রিডিউস হয় এটা করতে যাওয়ার জন্য তারা কনক্রিট একটু কম ব্যবহার করে। কিন্তু আপনি আপনার বিল্ডিং গুলোতে কি কনক্রিট কম ব্যবহার করেন?
অবশ্যই না, আপনার বিল্ডিং গুলোতে আপনি কি করেন, অনেক অনেক বেশি পরিমাণে কনক্রিট ব্যবহার করেন, রাইট? সো হোয়াট ইজ ইউর আনসার? হোয়াট ইজ ইউর আনসার? ইউর আনসার শুড বি কনক্রিট। সেকশন কন্টেইনস, ইট মিনস হচ্ছে ফ্লোর। ফ্লোর মিনস হচ্ছে সেকশন, ওখানে ফ্লোর বলা ছিল। লেস কোন জিনিসটা কন্টেইন করে? কনক্রিট। কোন জিনিসটা কন্টেইন করে? কনক্রিট। দেন কনভেনশনাল বিল্ডিংস, কনভেনশনাল বিল্ডিং এর চাইতেও কম কনক্রিট বহন করে। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং ইউর ডায়াগ্রাম। ডায়াগ্রাম নিয়ে ভয় পাইয়েন না, ডায়াগ্রাম নিয়ে টেনশন করেন না। ডায়াগ্রাম খুবই সিম্পল, ছবি দেখে আপনারা যেটা করেন, ছবির দিকে তাকান, ছবি নিয়ে অনেক টেনশন করেন না। এটা ছবি দেখার জিনিস না, এটা ছবি দেখার জিনিস না। ছবি না দেখা বরং আপনি যেটা করবেন, ওয়ার্ড গুলা চুজ করবেন, আপনি প্যারাফ্রেজ গুলো চুজ করবেন, তাহলেই হবে। বুঝতে পারছেন? ওকে, চলেন আমরা আরো একটা প্রশ্ন সলভ করি। এটা, আচ্ছা, এইটার সলভটা আপনারা ওয়েবসাইটে পাবেন, এটা আছে ওয়েবসাইটে। তারপরেও আমি এটা আপনাদের সলভ করে দিতে চাই। চলেন সলভ করার ট্রাই করি। ছবিটা দেখছেন সবাই? ছবিটা খুব ভালো মতন দেখেন। ওকে, ওরা স্পষ্ট ভাবে বলে দিছে নো মোর দ্যান টু ওয়ার্ডস, নো মোর দ্যান টু ওয়ার্ডস, রাইট? সো চেক ইট। এখানে তো 18 থেকে, তাই না? 18তে বলছে সামথিং ডিসঅ্যাপিয়ার অন স্যালো বিচেস, সো হোয়াট ইউ নিড টু ফাইন্ড। আপনি কি বের করবেন? আপনি কি বের করবেন? অবশ্যই স্যালো বিচ শব্দটা আগে বের করবেন, এইটা দিয়ে লোকেশন বের করবেন। বের করার পরে ডিসঅ্যাপিয়ার শব্দটার প্যারাফ্রেজ করবেন, রাইট? ডিসঅ্যাপিয়ার শব্দটার প্যারাফ্রেজ করবেন। সো কোনো কিছু, কোনো একটা কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে যায় স্যালো বিচে, এই জিনিসটা শুধু বের করেন। যার ফলে হোয়েলস ডু নট রিয়ালাইজ দ্য বিচ ইজ নিয়ার, বিচটা যে কাছে আছে এইটা সে বলতে পারে না, এটা সে ধরতে পারে না। সো আমরা যেই টপিকটা পড়তেছি সেটা হচ্ছে হোয়েলের স্ট্র্যান্ডিং নিয়ে। অর্থাৎ আপনারা জানেন যে তিমি মাছ অনেক সময় গভীর সমুদ্র থেকে পাড়ে এসে আশ্রয় পড়ে। সো এটা কেন হয়, কি কারণে হয়, তা নিয়ে এই গল্পটা বলা হয়েছে। একটু প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমাদের 1 এবং এটা হচ্ছে 2, এই দুইটা প্যারাগ্রাফের মধ্যে স্যালো বিচ শব্দটা আছে কিনা চেক ইট। এই দুইটা প্যারাগ্রাফে স্যালো বিচ নামক শব্দ দুইটা আছে কিনা। নাই, রাইট, থ্যাংক ইউ তানবি। সো লেটস মুভ অন টু আর নেক্সট প্যারাগ্রাফ। চেক করেন তো এখানে আছে কিনা স্যালো বিচ শব্দটা।
3 নম্বর এবং 4 নম্বর প্যারাগ্রাফে স্যালো বিচ শব্দটা আছে কিনা? নাই, রাইট? এখানেও নাই। সো 5 এবং 6 আছে কিনা চেক করেন তো। 5 এবং 6 স্যালো বিচ রিলেটেড কোনো কথা আছে কিনা? We just need to find out the location. আপনি এখানে একটা জিনিস ট্রাই করে দেখেন যে স্যালো বিচ রিলেটেড কোনো ওয়ার্ড আপনি পাইছেন কিনা। সাম বিচ পাইছেন, স্যালো বিচ পান নাই, রাইট? দ্যাটস গুড। বিচ পাইছেন, সাম বিচেস পাইছেন। সো সাম বিচেস ইজ নট এ পার্ট অফ স্যালো বিচ। সো ইউ নিড টু ফাইন্ড ইট ইন নেক্সট প্যারাগ্রাফ। এখানে একটু চেক করে দেখেন তো কোথাও আছে কিনা। I got it. I got it, and this is shallow beaches. So this is our location. কোন জিনিসটা ডিসঅ্যাপিয়ার হয়? ডিসঅ্যাপিয়ার হওয়া এই রিলেটেড একটা ভোকাব বের করেন। স্যালো বিচের টপিকে ডিসঅ্যাপিয়ার হওয়া এই রিলেটেড একটা ভোকাব বের করেন, দেখি আপনাদের ভোকাবুলারি দক্ষতা কতটুকু। ভেরি গুড তিথি, ভেরি গুড শাহরিয়ার, রাফি, ইউসুফ, মোস্তফা, দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার রিলেটেড ওয়ার্ড হচ্ছে ফেড আউট হওয়া, রাইট? এবার বলেন কোন জিনিসটা ফেড আউট হয়? দিজ। এবার বলেন দিজ মানে কি? প্রিভিয়াস রেফারেন্স। আপনি তো দিজ আপনার আনসারে দিতে পারবেন না। পারবেন? পারবেন না। তাহলে আগের সেন্টেন্সে দিজ রিলেটেড মানে ওয়ার্ড কোনটা? দিজ রিলেটেড ওয়ার্ড কোনটা? নো 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 নো, রাফি, সরি রাফি, রিড ইট অ্যাগেন, রিড ইট অ্যাগেন। বিফোর আনসারিং লেট মি নো ওয়ান থিং, দিজ ইজ সিঙ্গুলার আর প্লুরাল? হুইচ ওয়ান? দিস কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ভেরি গুড মোস্তফা, ভেরি গুড, অবশ্যই প্লুরাল, রাইট? সো তারা বলতেছে অ্যাজ দে সুইম দে মেক ক্লিকিং নয়েজেস। ক্লিকিং নয়েজের কারণে কি তৈরি হয়? সাউন্ড ওয়েভস তৈরি হয়। সাউন্ড ওয়েভস গুলা তৈরি হওয়ার পরে কি হয়? রিফ্লেক্টেড ইন অ্যান ইকো, ট্রাভেল ব্যাক টু দেম। সো এই সাউন্ড ওয়েভ গুলা রিফ্লেক্টেড হয়, ট্রাভেল ব্যাক করে। সো তখন তারা বুঝে যে সামনে কোনো বিচ থাকলে সেদিকে আর তারা যায় না। কিন্তু স্যালো বিচে আইসা এই সাউন্ড ওয়েভ গুলা, এই যে দিস সাউন্ড ওয়েভ গুলা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আই মিন ফেড আউট হয়ে যায়। সো ইউর আনসার শুড বি সাউন্ড ওয়েভস। তাহলে আমরা বলতে পারি নো মোর দ্যান 2 ওয়ার্ডস। এখানে তাহলে আমরা লিখবো সাউন্ড ওয়েভস। এখানে আমরা লিখবো সাউন্ড ওয়েভস। আই হোপ ইউ গট ইট, আই হোপ। চলেন 19 নম্বর প্রশ্নে বলছে সামথিং এক্সট্রা, কোনো কিছু এক্সট্রা আছে। কোথায়? ইন ওয়াটার, পানিতে কোনো কিছু এক্সট্রা আছে, তার মানে অতিরিক্ত পরিমাণে আছে, যেটা অ্যাট্রাক্ট করে ফিশ অ্যান্ড দেয়ারফর ওয়েলস। পানিতে এমন কিছু আছে যেটা অতিরিক্ত থাকার কারণে ফিশ এবং ওয়েলস গুলা সাউথ অস্ট্রেলিয়ান কোস্টের দিকে যায়। আগে আপনার দায়িত্ব হচ্ছে সাউথ অস্ট্রেলিয়ান কোস্ট খুঁজে বের করা। সাউথ অস্ট্রেলিয়ান কোস্ট খুঁজে বের করা। এই যে আপনি যেখানে আনসার করলেন আশেপাশে কোথাও সাউথ অস্ট্রেলিয়ান কোস্ট আছে কিনা চেক করেন তো।
নাই? সাউথ অস্ট্রেলিয়ান কোস্ট কোথাও নাই? কোথাও নাই? জুয়েল, আন্দাজে না? না খুঁজেই? না খুঁজেই? থ্যাংক ইউ ইউসুফ, আছে। সো ইউসুফ সেড যে হ্যাঁ আছে। কোথায় আছে? লোকেশন কোথায়? নিচে। থ্যাংক ইউ পারভেজ। অস্ট্রেলিয়া সাউদার্লি। সো দিস ইজ নোন অ্যাজ সাউথ অস্ট্রেলিয়ান কোস্ট। এই যে কোস্ট আছে। গট ইট? এবার ওখানে বলছে এক্সট্রা কিছু একটা পানিতে আছে, রিচ ইন নিউট্রিয়েন্টস। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিচ? কেউ বলতে পারবেন রিচ মানে কি এখানে? এক্স্যাক্টলি, এক্সট্রা। এখানে রিচ, রিচ মানে হচ্ছে এক্সট্রা। কোন জিনিসটা বেশি আছে? নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টসটা বেশি আছে, যার কারণে দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ফিশ। ফিশের নাম্বারটা ইনক্রিজ করতেছে। যার কারণে ফিশের নাম্বারটা ইনক্রিজ করতেছে। ওখানে বলছিল ফিশ এবং আহ, কি বলে, কাকে কি যেন বলছিল যে ফিশ এবং দেয়ারফর হোয়েলস কে অ্যাট্রাক্ট করে, ইট মিনস তারা ওদিকে যাচ্ছে। সো হোয়াট ইজ ইউর আনসার? নিউট্রিয়েন্টস ইজ ইউর আনসার, রাইট? নিউট্রিয়েন্টস ইজ ইউর আনসার। সো খুব কমপ্লেক্স কিছু না, অনেস্টলি খুব কমপ্লেক্স কিছু না। ঠান্ডা মাথায় পড়লে আপনি এটা খুব ইজিলি সলভ করতে পারবেন, ইজিলি সলভ করতে পারবেন। ওকে, এবার চলেন আমরা আরো একটা আনসার করি। Stroms create something which absorb whales click. Strom related, আচ্ছা স্ট্রম মানে কি? আই থিঙ্ক ডিজেস্টার। আই থিঙ্ক ডিজেস্টার। স্ট্রম কোন জিনিসটা তৈরি করে এটা আগে ফাইন্ড আউট করেন, যেটা কিনা হোয়েলস এর ক্লিক গুলোকে অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়। সো চেক ইট। স্ট্রম রিলেটেড ওয়ার্ড কোথায় আছে? ঝড় বৃষ্টি, বন্যা, এই রিলেটেড ভোকাবুলারি কোথায় আছে? জাস্ট এটা বলেন। নাই? ফোরকাস্ট? আন্দাজে নাই? হৃদয় আন্দাজে না? আন্দাজে? এই স্ট্রম রিলেটেড ওয়ার্ড কোথাও নাই? ছি 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 ছি, এই অবস্থা! এতদিন পড়াইলাম, ছি। আচ্ছা, কেউ একজন বলেন তো স্ট্রম রিলেটেড বাংলা মিনিং কি? বাংলায় কি বলে? ইউসুফ বলছে আছে। কোথায় আছে? শাহরিয়ার বলছে আছে। দ্যাটস গুড। ও গুড। ডিজাস্টার, রাইট? হোয়ার ইজ ডিজাস্টার? হোয়ার ইজ ডিজাস্টার? সেকেন্ড প্যারাতে আছে। গুড। ভেরি গুড। সো আপনারা একটু এখানে পড়েন তো, রাব ওয়েদার্স, হোয়াট ইজ দ্য মিনিং? রাব ওয়েদার্স মানে কি? ইট মিনস স্ট্রং, ঝড় বৃষ্টি। সো এবার এখান থেকে পড়েন। দ্য ওশান ইজ ফুল অফ বাবলস। সমুদ্রে অনেক বাবলস থাকে। লার্জার ওয়ান্স অর্থাৎ বড় বড় বাবল গুলা রাইস কুইকলি, খুব র্যাপিডলি এটা গ্রো করে, টু দ্য সারফেস, সারফেসের দিকে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। সো ওদের কথা হচ্ছে যে সমুদ্রে অনেক বাবল থাকে, এর মধ্যে বড় বাবল গুলা দ্রুত সারফেসে চলে যায়, ডিসঅ্যাপিয়ার হয়। হোয়াইল ইস্ট, ইট মিনস হচ্ছে হোয়াইল। স্মলার ওয়ান্স, ছোটগুলা, যাদের নাম কি? ছোটগুলার নাম কি? মাইক্রো বাবলস, ক্যান লাস্ট ফর ডেজ। সো ছোটগুলো অনেক দিন থাকে, আর বড়গুলা, লার্জার গুলা খুব দ্রুত ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ইট ইজ দিস, ইট ইজ দিস, ইট ইজ দিস, এই দিসটা কারা? লার্জার অর মাইক্রো, হুইচ ওয়ান?
Larger or micro? That's good, Abdul Rahman. Good. So obviously micro bubbles, right? Obviously micro bubbles. So micro bubbles গুলা কি করে? Absorb whale clicks, তাই না? এবার আসেন, রাব ওয়েদার জেনারেট মোর বাবলস দ্যান ইউজুয়াল। সো রাব ওয়েদারের সময় বাবল আরো বেশি ইনক্রিজ করবে। ও ওরা ডিরেক্ট পরে বলে দিছে ডিউরিং এ স্টর্ম, পাইছেন? ঝড় বৃষ্টির কথা ওরা ডিরেক্ট বলে দিছে পরে। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা বলেন, এই যে স্টর্ম ক্রিয়েটস, কোন জিনিসটা ক্রিয়েট করে? মাইক্রো বাবল। মাইক্রো বাবলস, স্টর্ম ক্রিয়েটস মাইক্রো বাবলস, তাই না? তাহলে আমাদের আনসারটা কি হবে? অবশ্যই মাইক্রো বাবলস, অবশ্যই মাইক্রো বাবলস। চলেন, দ্য লাস্ট ওয়ান। সোনার মে রেজাল্ট ইন এ ব্লকেড সাপ্লাই অফ সামথিং। আপনাকে আগে কি বের করতে হবে? সোনার, সোনার, রাইট? সোনার মে রেজাল্ট ইন এ ব্লকেড সাপ্লাই অফ, সোনারের কারণে কোয়েলের বডিতে কিছু একটা সাপ্লাই ব্লক হয়ে যায়। আগে বের করেন সোনার শব্দটা কোথায় আছে, আগে বের করেন সোনার শব্দটা কোথায় আছে। আমরা এখানে শেষ করছিলাম, এখানে একটু চেক করেন তো। আমি একটু বলি, আপনাদের খেয়াল করছেন কিনা জানি না, যে এই জায়গায় ছিল 19, আর এই জায়গায় ছিল 18, আর এই জায়গায় ছিল 17। সামটাইমস এরকম আগে পরে করে হতে পারে, সামটাইমস এরকম আগে পরে করে হতে পারে। আপনারা জানেন যে ইদানিং প্রশ্ন একটু কঠিন আসছে। সেই যে কঠিন যে প্রশ্ন হচ্ছে, কেন হচ্ছে? এই যে এরকম যখন এলোমেলো করে দেয়, তখনই প্রশ্ন কঠিন হয়ে যায়। সো প্রশ্ন কঠিন হওয়া এটা নিয়ে টেনশন করেন না, তার চাইতে ভালো করে পড়েন, সিস্টেমটা বুঝেন, দেখবেন আপনি এমনিই ভালো করতেছেন, এমনি। বুঝতে পারছেন? এখন আপনি বলেন, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনি কি কোনো অ্যাকচুয়ালি টিপস এন্ড ট্রিক্স দিয়ে কিছু করতে পারতেন? এখানে টিপস এন্ড ট্রিক্স এর কি আছে? আলটিমেটলি কিন্তু টিপস এন্ড ট্রিক্স কোনো কাজে লাগবে না এখানে, লাগবে? সো রিডিং এ যারা টিপস এন্ড ট্রিক্স বেশি ফলো করে, আলটিমেটলি তাদের রেজাল্ট আসে না, কিন্তু যারা স্কিল নিয়ে কাজ করে তারাই ভালো রেজাল্ট দেয়। আপনি ওইটা নিয়ে কাজ করেন। এবার আপনারা বলেন, এই পুরো টপিকে কোথাও সোনার পাইছেন? চেক করেন তো। কোথাও পাইছেন? কোথাও পান নাই, রাইট? তাহলে যেহেতু পান নাই, এজন্য আপনাকে যেটা করতে হবে, প্রথম থেকে আসতে হবে। যেহেতু আপনি পান নাই, এর মানে হচ্ছে আপনাকে প্রথম থেকে আসতে হবে। সো চেক করেন এই দুই প্যারাগ্রাফের কোথাও সোনার রিলেটেড কিছু আছে কিনা। এই দুই প্যারাগ্রাফে সোনার রিলেটেড কিছু আছে কিনা। পাইছেন কোথাও সোনার রিলেটেড কিছু? পাইছেন না? ফার্স্ট প্যারার লাস্টে আছে, ওকে ফাইন। সো ফার্স্ট প্যারার লাস্টে কোথায় আছে? সোনার আছে, রাইট?
কিন্তু সোনার কোনো কিছুকে ব্লক করে, এই কথাটা কি বলা হয়েছে? ফার্স্ট প্যারার লাস্টে সোনার কোনো কিছুকে ব্লক করে দেয় এই ধরনের কোনো কিছু নেভি সোনার বলা আছে, কিন্তু কোথাও কি বলছে যে সোনার কোনো কিছুকে ব্লক করে দেয় হোয়েলস এর বডিতে? এই টাইপের কিছু পাইছেন? সোনার পাইছেন, ওকে ফাইন, লোকেশন খুঁজে পাইছেন, কিন্তু রিলেটেড যে ভার্বের কোনো প্যারাফ্রেজ খুঁজে পাইছেন? পান নাই? ইউসুফ বলতেছে পায় নাই, অন্য কেউ? নাই, রাইট। ওকে, তাহলে একটু সামনে চলে যান, এবার এখানে একটু দেখেন তো এখানে কি সোনার রিলেটেড কিছু আছে কিনা। এই যে দেখেন, এখানে স্পষ্টভাবে বলছে সোনার, রাইট? এখানে বলছে সোনার, এবার এইখানে বলছে ফর হোয়েলস দেয়ার ইজ এ থিওরি অন হাউ সোনার ক্যান কিল। সোনারের কারণে এনিমেল গুলো মারা যায়, হোয়েলস গুলো মারা যায়, কিভাবে মারা যায়, এই টপিকটা বলছে, এটা হচ্ছে টপিক। তাহলে ডেফিনেটলি এখান থেকে এই পর্যন্ত, একদম এখান থেকে এই পর্যন্ত পুরোটার মধ্যে সোনারের কারণে কিভাবে এনিমেল মারা যায় সেই গল্পটা থাকবে। এবার ওরা বলছিল ব্লক করে দেয়, এরকম একটা শব্দ বলছিল ব্লক করে দেয়, কোন জায়গায় ব্লক রিলেটেড ভোক্যাব আছে? কোন জায়গায় ব্লক রিলেটেড ভোক্যাব আছে? অবশ্যই শেষ দিকে, ব্লক দ্য ফ্লো অফ ব্লাড, তার মানে কোন জিনিসটাকে স্টপ করে দেয়? টু ভাইটাল অর্গানস, রাইট? সো আমরা আমরা যদি আনসার দিতে চাই, সোনার মে রেজাল্ট ইন ব্লক সাপ্লাই অফ কার ব্লাডের, ব্লক সাপ্লাই অফ কার ব্লাডের, রাইট? তাহলে আমাদের আনসারটা কি হবে? অবশ্যই ব্লাড, অবশ্যই কি ব্লাডের সাপ্লাইটাকে স্টপ করে দেয়। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ ইউর ডায়াগ্রাম।